আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। আপনারা অনেকেই যেমন মনে করেন আপনাদের প্রিয় যে মানুষগুলো আছে যাদের ভিডিও সবসময় পছন্দ হবে তাদের ভিডিওগুলো সার্চ বক্সে গিয়ে সার্চ করে তারপরে তাদের ভিডিওগুলো তার প্রোফাইলে ঢুকে দেখে আসেন। তো এই ভুলটা করা যাবে না। আসলে এই ভুলটা করলে কি কি সমস্যা হয় আমি আপনাদের সাথে তো ধারণাভাবে বলে দিতে থাকি। তো মনে করেন আপনি যদি কারো ভিডিও সার্চ করে আপনি দেখেন তখন মনে করেন রিচ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু ভিউ এগুলো কিন্তু কমে যায়। আপনি কি করবেন মনে করেন সার্চ করবেন না, আপনি তাকে যেই সময় আপনি মনে করেন আপনার সামনে তার ভিডিওটা আসবে ওই সময় আপনি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট, গঠনমূলক কমেন্ট করবেন। এরকম যদি আপনি মনে করেন অল্প 2-3 দিন এরকম কন্টিনিউ করেন একটা মানুষকে, তাহলে তার ভিডিওটা সবসময় আপনার এটা সামনে আসবে, প্রতিদিন সামনে আসবে। তো যদি আপনারা সার্চ করে ভিডিওগুলো দেখেন এতে কিন্তু অনেক ক্ষতি হয়, আপনারও ক্ষতি হচ্ছে, ওরও ক্ষতি হচ্ছে, রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কমে যাচ্ছে। তাই সবাই চেষ্টা করবেন মনে হয় সার্চ করে না দেখে আপনার সামনে যার ভিডিও আসবে আপনি যার ভিডিও পাবেন তার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্রতিদিন চেষ্টা করবেন নতুন নতুন বন্ধুদেরকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে রাখার। কারণ আপনার প্রয়োজন প্রতিদিন নতুন বন্ধু। আপনি যদি পুরানা খালি বন্ধু নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনি কি করতে হবে, প্রতিদিন নতুন নতুন বন্ধু বানাতে হবে। যেমন মনে করেন আপনার 10 জন বন্ধু আছে, প্রতিদিন এই 10 জনের ভিডিওতেই কমেন্ট করেন আপনি সার্চ করে করে। এতে কি আপনার কোনো লাভ হচ্ছে? এই 10 জন বন্ধুই আপনার থেকে গেল, আপনার তো 10 জন বন্ধু দিয়ে হচ্ছে না। আপনার লাগবে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বন্ধু। আপনি এরকম টার্গেট রাখতে হবে আমি একদিন মিলিয়নিয়ার হব, আমি অনেক বড় একটা স্বপ্ন দেখব, আমি আমার পেজের মাঝে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকবে। তো এরকম স্বপ্ন দেখতে হবে। আপনি যদি ভাবেন যে আমার 10টা বন্ধু আছে, আমি 10টা বন্ধুকে প্রতিদিন সাপোর্ট করবো, 10টা বন্ধুর ভিডিও দেখবো সার্চ করে করে, সামনে না আসলে সার্চ করে গিয়ে দেখবো, এতে কিন্তু কোনো লাভ হবে না। আপনি কি করতে হবে, প্রতিদিন নতুন নতুন বন্ধু বানাতে হবে। যেমন আজকে মনে হয় 10 জন বন্ধু বানাইছেন, কালকে আবার 10 জন বন্ধু বানান। এরকম নতুন নতুন বন্ধুদেরকে আপনি আমন্ত্রণ করেন আপনার বাড়িতে। ও নতুন নতুন বন্ধু যারা আপনার সামনে আসবে তাদেরকে কমেন্ট করুন, করলে পরে কি হবে, তারাও আপনাকে কমেন্ট করবে, তারাও আপনার বাড়িতে এসে ঘুরে যাবে। তো এরকম করলে আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই বাড়বে, এতে কিন্তু আপনারই লাভ হবে। সব দিকে লাভ দেখেন, যত নতুন বন্ধু বাড়াবেন আপনার ফলোয়ার্স বাড়তে আছে, কমেন্ট বাড়তে আছে, অডিয়েন্স বাড়তে আছে, রিচ বাড়তে আছে, এঙ্গেজমেন্ট বাড়তে আছে। তো সব কিছুই বাড়তে আছে, আসলে কোনো দিকে কিন্তু লস নাই। তাই আমরা সবাই চেষ্টা করবো সবসময় নতুন বন্ধু বানানোর, নতুন বন্ধুদের সাথে ভালো সম্পর্ক করার। আর ভালো সম্পর্ক করলে কি হবে, আপনার সবসময় মনে হয় ভিউ আসবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আপনার যদি ভালো সম্পর্কই না করতে পারেন তাহলে তো আপনার কোনো লাভ নাই। একটা লোককে ফলো করলেন, ফলো দিয়ে বসে থাকলেন, আর কোনো খবর নাই। ফলো তো একটা আনএক্টিভ লোকেও দিয়ে থাকে। তো আমি আপনাকে ফলো করলাম, এখন যদি আপনাকে আমি লাইক করি না, কমেন্ট করি না, কোনো উৎসাহ না দেই, তাহলে কি আপনি আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন? আমি যদি আপনার একটা ভিডিওতে কমেন্ট করি আপনিও আমার আসবেন একটা ভিডিওতে কমেন্ট করতে, আপনার সামনেও যাইবে। অথবা মনে করেন যে কমেন্ট করছি, নোটিফিকেশনটা ক্লিক করলে পরে আমার আইডিটা পাইতেছে, তখন মনে করেন সে আমার আইডিতে আসতেছে, ঘুরতেছে, তখন মনে করেন তার সামনে সবসময় আমার ভিডিও যাইতে আছে। এরকমই আসলে কিন্তু মনে করেন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। আর যদি আমরা মনে করেন ভিডিও আপলোড করতেই থাকি মনে করেন কোনো কিছু করি না। অনেকে আছে, একটা জিনিস আমি ফলো করছি, যেমন মনে করেন কি করে প্রতিদিন প্রতিদিন কম হইলে 10টা ভিডিও ছাড়লে কি হবে, মনে করেন তার ভিডিওর কোয়ালিটিও ভালো না, ভয়েস কোয়ালিটিও ভালো না, কোনো কিছু না, খালি ভিডিও ছাড়তেই থাকে মনে করেন আলাদা। তো এতে কোনো লাভ নেই। কারণ যদি মনে করেন আপনি আরো জনের ভিডিও না দেখেন, কমেন্ট না করেন, লাইক না করেন, তাইলে আপনার ভিডিও যে মনে করেন শুধু শুধু যে এঙ্গেজমেন্ট রিচ বাইরে যাবে এমন কোনো কথা না। এরকম হতে হলে মনে করেন আপনি অনেক দিন সফলতার দিক দিয়ে যাইতে হবে, কষ্ট করতে হবে, আপনি লাইকে থাকতে হবে। অনেকে আছে যে মনে করেন কাজ করে 10 দিন কইরা সেরে স্বপ্ন দেখে যে আমি ইনকাম কইরা লাইমু। আসলে ভাই ইনকামের চিন্তা আগে না। আমি কিন্তু ইনকামের চিন্তা এখনো করি না। আমি চিন্তা করি যে আমি কবে সফলতা পাবো, আমার ভিডিও সবার কাছে থাকবে, সবার মুখে মুখে আমার নাম থাকবে, সবাই স্মরণ থাকবে যে তামিম ভাইয়ের ভিডিও একবার দেখে আসবো, তামিম ভাইয়ের ভিডিও আমাদের সামনে আসে না। তো এরকম হতে হবে। আর আপনি যদি মনে করেন ভাবেন যে না আমি কালকে থেকে ইনকাম শুরু করবো, আজকে পেজ ক্রিয়েট করলাম, কালকে থেকে ইনকাম শুরু করে দিলাম, তাহলে কিন্তু হতো না। অনেকে আছে যে পেজ ক্রিয়েট করার সময় বিভিন্ন ভুল করে থাকে। তো আমি পেজ ক্রিয়েট করার বিষয় নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও দিব, কিভাবে সুন্দর একটি মনে করেন ফুল
টু জেড ভিডিও আমি নিয়ে আসবো, কিভাবে একটা পেজ ক্রিয়েট করলে ভালো হয়, পেজটা কিভাবে মনে হয় সাজানো লাগে, সম্পূর্ণ টু জেড একটা ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা চান অবশ্যই চাইলে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন। আর আপনাদের যে কোনো ধরনের লং ভিডিও লাগলে, আপনার যে কোনো ধরনের, যেমন মনিটাইজ কি রকম করবেন, আপনার যদি ফলোয়ার্স ইস্যু আসে সেটা কিভাবে রিমুভ করবেন, আপনার যে কোনো ধরনের সমস্যা হলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি ওই বিষয় নিয়ে একটি লং ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখে দেখে সমাধান করে নিতে পারবেন। যেমন টিন সার্টিফিকেট কীভাবে খুলবেন, ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, আপনার যে কোনো বিষয়ে, অথবা এনআইডি কার্ড কীভাবে অনলাইন কপি বা করবেন, এগুলা টু জেড আমি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো। আপনারা জাস্ট খালি কমেন্ট করবেন, আমি ধারাবাহিকভাবে প্রতিদিন একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।